মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন প্রখ্যাত লেখিকা নবনীতা দেবসেন। গল্পটি একটি খুবই সুন্দর ছোট গল্প। আপনারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, নবনীতা দেবসেনের দুলালের গল্প। দুলালকে সবাই দুলাল চোর বলে ডাকে, অথচ বেচারা দুলাল যে চোর তা কিন্তু নয়। দুলালের মা নেই, বাবা আবার বিয়ে করে শ্বশুরবাড়ির গাঁয়ে উঠে গেছেন। দুলাল তাই বুড়ো বুড়ি দাদু দিদিমার কাছেই থাকে। দুলালকে দুলাল চোর বলে ডাকায় দুলালের মনে কত কষ্ট। ওর দাদু অন্ধ, ঘুঁটে কুড়ুনি দিদিমার পরিশ্রমের অন্ত নেই, আবার মনেও খুব কষ্ট। দুলাল দুষ্টু, ওর চুরির ধরনটা নতুন কিছুই নয়। গা শুদ্ধ সব ছেলেপুলেই অমনটা করে থাকে। আম পাকলো তো আম গাছে ঢিল মারছে, পেয়ারা গাছে উঠে ডাঁসা পেয়ারা খাচ্ছে। কে না করে সব কর্ম, তা বলে তাদেরকেও তো চোর বলে না, বলে শুধু দুলালকে। কেননা পিন্টুকে চোর বললি পিন্টুর পিসি কোমর বেঁধে তেড়ে এসে ঝগড়া করবে। গাবুকে চোর বললে গাবুর বাবা লাঠি নিয়ে মারতে আসবে। কানাইকে চোর বললে কানাইয়ের দিদি বঁটি নিয়ে তেড়ে আসবে। দুলালের বুড়ো দাদু দিদিমার ঝগড়াটা স্বভাব নয়। তারা জানেন যে তাদের দুলাল চোর নয়। দুলাল বাগাল মানে রাখাল, মিত্তির বাড়ি গরু চড়ায়। ওই মিত্তির বাড়ি অমন মিচ্ছিরি নাম দিয়েছে ওর। অথচ মিত্তির বাড়ির যে কোনো ফাই ফরমাস খাটতে হলে চাই দুলালকে। এই দুলাল চোর, ওদের ডাকই এই, যা তো হাট থেকে একজোড়া লাল গামছা কিনে আনবি, এই নে 14 টাকা। দুলাল হাট থেকে ফিরে এসে 2 টাকা ফেরত দেয়। বহু দর কষাকষি করে 12 টাকাতে কিনেছে, কিন্তু তবু কেন সে চোর? ওই যে জন্যে কেশু ঠাকুর মাখন চোর, ঠিক সেই জন্যেই। যখন খুব ছোট ছিল, কি মনে করে একবার গরুর বাঁট থেকে দুধ চুষে খেয়েছিল দুলাল। মিত্তিরদের পুকুর ঘাটে তখন বাসন মাজছিল বুড়ো বাসনাদি। সে দেখতে পেয়েই চিৎকার শুরু করে দিল, ওহ কি চোর ছেলে রে বাবা, গরুর বাঁট থেকে দুধ চুরি করে খাচ্ছে, কি লুবিষ্টি কি লুবিষ্টি, কি চোর। ব্যাস, সেই শেষ। দুলাল জীবনে তার মায়ের দুধও খায়নি। জন্ম দিতে গিয়েই তো মা স্বর্গে চলে গেলেন। গরুর দুধ সেই ছোট্ট বয়সে খেয়েছে কিনা তার মনে নেই। হঠাৎ কি যে খেয়াল হলো, পুকুর ধারে মাঠের মধ্যে বাসনাদির সামনেই তো দুলাল মজা করে দুধটা খেয়েছিল। তো ব্যাপারটা যে এত মন্দ তা সে বোঝেনি। চোর কি আর লোকজন সাক্ষী রেখে চুরি করে? তবু সেই থেকেই দুলালের নাম হয়ে গেল দুলাল চোর। বাসনাদি বললে, সাপে এসে বাঁট থেকে দুধ চুরি করে খায় শুনেছি, তা বলে মানুষে খায় কি বাবা, জন্মে শুনিনি আমি। এ ছেলে কি মানুষ না সাপ? মিত্তির বাড়ির বড় মা বাসনাদির মুখে এই কথা শুনেও দুলালকে ছাড়িয়ে দেননি। কেবল বললেন, আর অমন করিসনি বাবা, দুধ খাবি তো আমাকে বললেই পারতিস। চাঁদি গরুর বাঁটটা তো এঁটো করে দিলি, ভাগ্যিস তোকে চাট মারেনি। বাবা, বাছুরে খেলে বাঁট এঁটো হয় না, আর দুলাল খেলেই হয়। আর চাঁদি গরু চাট মারবি বা কেন? দুলালকে সে খুবই ভালোবাসে। কিন্তু লাজুক দুলাল এসব কথা কিছুই বলেনি। মা জননীর কথার উত্তরে সে চুপ করেছিল। বাসনাদি সেই থেকে দুলাল চোর নামটা চালু করে দিল। আর দুলালের ভীষণ অভিমান হলো কেউ তাতে কোনো আপত্তি করল না দেখে। উল্টে যেন একটা মজার কথা বলেছে এমনি ভাব। দুলালের মুখখানা দেখলেই কেমন মায়া হয়। মিত্তির গিন্নি ওকে মোটামুটি স্নেহ করেন,
তা দুলালও জানে। কথায় কথায় মুড়িটা চিড়েটা এসব দেন, কিন্তু দুধ তো কোনোদিন দেননি। আর তাছাড়া দুলাল চোর নামটা কই, উনি তো আপত্তি করলেন না। মিত্তির বাড়ির মেজ ছেলের বিয়ে, মহা ধুমধাম। 7 দিন ধরে বাজি পুড়ছে, বিয়েন বসেছে। গাঁয়ের লোকের বাড়ি রান্না সব বন্ধ, মিত্তির বাড়ির ঘরে ঘরে লোক। মেয়েরা সব এসেছে শ্বশুর বাড়ির থেকে, জামাইরা এসেছে, আত্মীয় কুটুম্বে বাড়ি ভরপুর। বাসনাদি একা বাসন মেজার পারে না, সঙ্গে এখন তার অনেক অ্যাসিস্ট্যান্ট। কাঞ্চনদি, বীণাদি, মনুদি, বিন্দুদি, লক্ষ্মীদি, এরা সব। আর দুলালেরও অনেক কাজ বেড়ে গেছে। জামাইবাবুদের ফাই ফরমাস, দিদিমণিদের ফরমাস। দুলালের ছোট ছোট পা দুটো যেন ছিঁড়ে যাচ্ছে ছুটোছুটি করতে করতে। চারিদিকে আনন্দের ঢেউ। হঠাৎ একটা ভীষণ গন্ডগোল শুরু হয়েছে বলে মনে হলো। কি ব্যাপার? বড় বৌদির বোন এসেছে কলকাতা শহর থেকে, বিলেত ফেরত, বড়দাদাবাবুর ভাইরা ভাই সমেত। তাদের কি একটা গন্ডগোল বেঁধেছে। দুলাল অত বোঝে না, তারও তো ভাবনা চিন্তা করার সময়ও নেই। সে শুধু দেখল যে বাসনাদির উপর খুব চোটপাট হচ্ছে। নতুন লোকেরা অন্য অন্য বাসন মাজছে, আর রূপোর বাসন সবই বাসনাদির হেফাজতে। তারই মধ্যে কি যেন একটা হারিয়েছে। সবাই বলছে, না না হারায়নি, ওটা বাসনে চুরি করেছে। ওটা মাজবার কি ছিল? ওটা তার বাসন নয়, আর তাছাড়া ওটা রূপোরও নয়, ওটা সোনার তৈরি একটা সিগারেট কেস। বরদাবাবুর সেই বিলেত ফেরত ভাইরা ভাইয়ের জিনিস। রূপোর থালা ভর্তি পান সিগারেট রাখা ছিল, আর বরদাবাবুর ভাইরা ভাই নাকি মনের ভুলে ওই থালার উপরে রেখে দিয়েছেন নিজের সিগারেট কেসটা, আর তারপরে সেটি হাওয়া। বিয়ে বাড়ি শুদ্ধ ভীষণ ফিসফাস। দুলাল পর্যন্ত জেনে গেল যে সবাই বলছে বাসনাদি কিছু একটা করেছে। ওই পান সিগারেটের উপর বড় থালাটা তো বাসনাদি মেজেছিল। বাসনাদি কিন্তু কেবল কাঁদছে আর মাথা কুটছে, আর বলছে অমন কৌটো সে নাকি চোখেও দেখেনি। খোঁজ খোঁজ খোঁজ, বাড়ি শুদ্ধ তোলপাড়, চৌকির তলা, সিন্ধুকের পেছন, কিচ্ছু বাদ পড়ল না। কিন্তু সোনার সিগারেটে কৌটো হাওয়া তো হাওয়াই, সে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এত গয়নাগাড়ি থাকতে কিনা কুটুমের একটা শৌখিন জিনিস হলো। বাসনা যদি চুরি করারই ইচ্ছে ছিল, তা গয়নার কি আর অভাব ছিল ঘরে? বরদাবাবুর ভাইরা ভাইয়ের জিনিসটাই চুরি করতে হলো। বিয়ে বাড়ির শুদ্ধ লোক বাসনার দিকে ছি ছি করতে লাগলো। বড়মা বললেন, বাসনা, ব্যাপার যাই হোক না কেন, এরপর দেখো তোমাকে রাখা চলে না, লোক ভয় পাচ্ছে। বাসনা দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। বিয়ে বাড়ির মজাটাই তার মাটি। এসব কাণ্ড দেখে দুলালের মনে খুব কষ্ট হলো। যদি বাসনাদি চুরি না করে থাকে, তাহলে মিছিমিছি চোর বদনামের যে কত দুঃখ তা দুলাল জানে। বিয়ে বাড়ির হৈহুল্লোড়ের মধ্যে বাসনাদি কথা কারুর আর মনেই রইল না। বরদাদুর ভাইরা ভাই বাসনাদিকে পুলিশে দিতে চাইছিলেন। বড়মা বললেন, না না ওসব হবে না, আমি বাবা তোমার ওই কৌটোটা ফের গড়িয়ে দেব। দুলাল, গাবু আর পিন্টু গরু চড়ায়। রোজ ভোরে উঠে ওরা মাঠে যায়। গরু চড়াতে গিয়ে হঠাৎ কি একটা সাদা মতন জিনিস দেখতে পেল দুলাল ঝোপের মধ্যে। একখানা রুমাল পড়ে আছে। কেউ হয়তো সকালে পুকুর পাড়ে মাঠে এসেছিল। রুমালটা তুলে নিয়ে দুলাল তাতে একটা সুন্দর গন্ধ পেল। তারপরই তাকে একটা চৌকো চাপটা সোনার বাক্স ঘাসের উপর পড়ে আছে, আর শিশির ভেজা একটা দেশলাই। আরে, এইটি বরদাবুর সেই ভাইরা ভাইয়ের কৌটোটা নয় তো, যেটা নাকি বাসনাদি চুরি করেছে? বাবু, পিন্টু! দুলাল চেঁচাই তক্ষুনি, দেখে যা দেখে যা। গাবু পিন্টু সব এসে পড়ল। দেখ তো এটা কি, সত্যিই তো, যে সোনার কৌটো তো বটে। ভোমরা ভুমরি কি এমন কৌটোতে থাকে? আহা, কি সুন্দর দেখতে। চল চল, মিত্তির বাড়ি চল, রুমাল শুদ্ধ কৌটোটা ফিরিয়ে দিগে। মাঠে জল ফিরতে এসে নিশ্চয়ই উনি বাক্স, রুমাল, দেশলাই টেসলাই সমস্ত ফেলে গেছেন। শহুরে মানুষ তো, মাঠে যাওয়া তো আমার অভ্যেস নেই।
রুমালে জড়ানো দেশলাই আর সোনার বাক্স নিয়ে দুলাল রাজার মতো পা ফেলে ফেলে হাজির হলো সোজা বড় মার কাছে। বড় মা, ও বড় মা, এ দেখো দিকে আমরা মাঠে কি কুড়িয়ে পেয়েছি। বিয়ে বাড়ি যদিও শেষ, তবু আত্মীয় কুটুম্ব সবাই তখনও যায়নি। বড় মার তো গালে হাত। বললেন, হ্যাঁ রে দুলাল, তোরা এসব কোথায় পেলি? দুলাল, গাবু আর পিন্টু একটু মুখ চাচি করে শেষে বলেই ফেলল, মাঠে প্রাতকৃত্য করতে গিয়ে কেউ এগুলো ফেলে এসেছিলেন মনে হয়। দেশলাই, রুমাল, সোনার সিগারেট কৌটো সবই কদিন ধরে পড়েছিল নিশ্চয় মাঠে, শিশির ভেজা হয়ে ওরা আজ দেখতে পেয়েছে। বরদাদাবুরা তখনও আছেন। সোনার সিগারেট কৌটো হারিয়ে রাগে মটমট করতে করতে ভাইরা ভাইমশাই কলকাতায় চলে গেছেন। বৌদিদিনে বললেন, হ্যাঁ, এই রুমালও তারই, আর ওই কৌটো তার। বৌদিদি তো হেসি অস্থির। হ্যাঁ, সাহেব মানুষ তো, মাঠে গিয়ে কটা জিনিস সামলাবে বলতো, তার কি ওসব অভ্যেস আছে? বড়মা বললেন, 10টা জিনিস সামলাতে পারেনি সেটা কিন্তু কোনো দোষের নয়, আর তা বলে পানের থালাতে সোনার কৌটো রেখেছি বললে বাড়ি মাথায় করলে, আর আমরা মিছিমিছি বাসনাকে ছাড়িয়ে দিলাম কুটুম ভরা বাড়িতে চোর বদনাম দিয়ে। বিনা অপরাধে একটা লোককে চোর বদনাম দেওয়াটা কি আর ঠিক হলো? দুলাল মনে মনে ভাবল, কই, তার বেলায় তো বড়মার কথাটা মনে হয়নি। বড়মা দুলালকে পাঠালেন বাসনাদির বাড়িতে। কদিনে চোর অপবাদে মনের দুঃখে বাসনাদির চেহারা খুব করুণ হয়ে গেছে। দুলাল গাবু পিন্টুর সঙ্গে বড়মার কাছে এলো। কৌটোটা দেখল, কোনো কথাই বলল না। বড়মা বললেন, তোমাকে অন্যায় অপবাদ দিয়ে ছাড়িয়ে দিয়েছিলুম বাসনা, মনে দুঃখ নিও না, তুমি আবার আজ থেকে যেমন ছিলে তেমনি থাকবে। বাসনা দিয়ে এবার হঠাৎ দুলালকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এ আমারই দোষ মা, এ আমারই অন্যায়ের ফল। কদিন ধরেই আমার দুলালের কথা বড় মনে পড়েছে। মা মরা ছেলেটা একটু দুধের মাঠে মুখ দেশেল, সেই থেকে দুলাল চোর নাম চালু হয়ে গেল। ভগবান আমাকে বড় শিক্ষা দিয়ে দিলেন বড় মা, আমার মস্ত অপরাধ হয়েছিল। দুলালও বাসনাদির বুকের মধ্যে মুখ লুকিয়ে এই ফাঁকে একটু কেঁদে নিল। এটা অবশ্যই দুঃখের কান্না নয়, আহ্লাদের। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।